জয়মাত্রা জয়গুরু বামদেব। আজ আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে। এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটা ভালো পরিবর্তনশীল, ভালো একটা জায়গা আপনারা কিন্তু পাচ্ছেন। অর্থনৈতিক পরিকাঠামো আগে আসবে, সম্মান বৃদ্ধি হবে আপনাদের ক্ষেত্রে। এবং আপনার যে এই পরিচয়, যারা শ্রমিক ছিলেন বা বাইরে যারা কর্ম করছেন, বিদেশে যারা কর্মরত যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে একটা ডেভেলপমেন্ট রয়েছে বা ডেভেলপমেন্ট দেবে। বিদেশে ডেভেলপমেন্ট কে দেয়? বুধ দেয় এবং শনি দেয়। তাই শনি বুধ যখনই আপনার ক্ষেত্রে, এই বুধ যেহেতু এখন মানে তৃতীয় ঘরে প্রবেশ করছে, মেষ রাশির ঘরে, এই 30শে এপ্রিলে, তাই এই বুধ কিন্তু এই দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে দৃষ্টি করছে। এবং শুক্র চলে যাবে কিন্তু 4th হাউসে, মানে আপনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট করবার সুযোগ কিন্তু রয়েছে। এই যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে দারুণ জায়গা রয়েছে। এবং যারা ঘুরে ঘুরে কর্ম করছেন বা কোনো কোম্পানি হতে পারে বা কোনো রিপ্রেজেন্টেটিভ হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালোভাবে একটা পরিবর্তনশীল করবার একটা জায়গা, সুযোগ সুবিধা থাকছে। এই কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা মেন মানুষ দরকার, অর্থনৈতিক পরিকাঠামো মানুষ আগে চায়, সম্মানটা আগে চায়। এই যারা ধরুন হয়তো আপনারা হয়তো অ্যাডভোকেট রয়েছেন বা ওকালতি যারা করছেন বা জাজ রয়েছেন বা প্রশাসনিক কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, আইন এই কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ একটা ফল। কারণ এই সশস্ত্রভাবে কিন্তু এই জুন মাসের প্রথমে কিন্তু প্রবেশ করবে হচ্ছে বৃহস্পতি। এই যেই কর্কটে তুঙ্গে হবে সশস্ত্রভাবে, মানে হচ্ছে আপনার স্থায়িত্ব কর্ম, মানে এই কর্মের জায়গাটা কমপ্লিট হয়ে যাওয়া, মানে শত্রু নিধন হয়ে যাওয়া। এবং আপনার সেই বৃহস্পতি যখনই প্রবেশ করে যাবে, সে কিন্তু আপনার ধনস্থানকে দেখবে, আপনার সেভিংসকে দেখবে। সেভিংসকে আপনার শনি থেকে যাচ্ছে, শনি হচ্ছে আপনার লগ্নাধিপতি এবং বৃহস্পতি কিন্তু আপনাকে একাদশপতি। এই বৃহস্পতি একাদশপতি এবং দ্বিতীয়পতি যখনই তুঙ্গি হবে, মানে আপনার ক্ষেত্রে কিন্তু মালামাল ঘটতে মানে অবশ্যই করে বাধ্য, মানে পাবেনই পাবেন। কেন পাবেন? মানে এই কুম্ভের এই যে অ্যাগ্রেসিভ জায়গাটি, আমাকে কিছু করতে হবে, আমাকে পারতে হবে, কিন্তু সব কুম্ভই নয়। আমি আবার একটা রিপিট করি, যে 16ই মে ফলহারিণী অমাবস্যার দিন, যেহেতু এই দারুণ তিথি, দারুণ একটা দিন, যে কোনো ফল মানে আপনার ক্ষেত্রে মানে কোনো ফল যদি আপনি মানে মনস্কামনা পূর্ণ হবে বা ফল পূর্ণ হবে। এই 16ই মে থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। এবার যেহেতু আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে, মানে কুম্ভ রাশির ক্ষেত্রে দারুণভাবে মানে পরিবর্তনশীল, মানে কর্মের জায়গাটা দারুণ। মানে সেই বৃহস্পতি আপনার দশম ঘরে দৃষ্টি করবে, মানে সেই বৃহস্পতি আবার দ্বাদশকে দৃষ্টি করবে। তার মানে আপনার ক্ষেত্রে মানে আপনার যে কর্মের পদোন্নতি, কর্মের উন্নতি, সেভিংস, ব্যাংক ব্যালেন্স, মানে সন্তান সুখে সুখী হওয়া, মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বেড়ে যাওয়া। যারা ধরুন সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা স্টুডেন্ট যারা রয়েছে, বা হয়তো যারা ওকালতি নিয়ে পড়ছো, বা হয়তো মানে যেহেতু বুধ পঞ্চমপতি, তাদের ক্ষেত্রে একটা ভালো যোগ, ভালো ফল কিন্তু আপনি পাবেন। এবং হয়তো যারা দেখা গেল যে আপনি মানে কোনো কোনো ব্যবসা করছেন, লোহা জাতীয়, সেটা কংক্রিট জাতীয়, হয়তো সেটা পাথর হতে পারে, খোয়া হতে পারে, ইট হতে পারে, ব্যবসা করছেন, বা হয়তো কোনো কোম্পানির কোনো মেডিসিন নিয়ে হয়তো বাইরে বাইরে ডিস্ট্রিবিউটার বা মেডিসিনের ব্যবসা করছেন, বা বাইরে বাইরে হয়তো আপনি ওষুধগুলো ঘুরে ঘুরে সাপ্লাই করছেন, হয়তো আজকে এই জায়গা কালকে ওই জায়গা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মানে শুভ জায়গা কানেক্টেড করছে। কেন? এই বৃহস্পতি কিন্তু আমাদের কিন্তু গুরু যে গ্রহটি, সেই গ্রহটি কিন্তু এই বৃহস্পতির সশস্ত্র থাকা মানে হচ্ছে মানে ঋণ থেকে মুক্তি লাভ, লোন থেকে মুক্তি লাভ, এই শত্রু থেকে মুক্তি লাভ করবে। এবং সে কিন্তু আপনাকে ইনকামের জায়গাটা দেখাবে, সে কিন্তু অর্থ দেবে না। কিন্তু বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়, বারবার বলছি, এখনও বলছি, সবসময় সবাই বলে যে বৃহস্পতি দারুণ জায়গা, বৃহস্পতির দ্বারা কিন্তু সব কিছু অর্থ হয় না। বৃহস্পতি একটা বিদ্ধ গ্রহ, সে জ্ঞানকারক গ্রহ, এবং তার জ্ঞান দ্বারা মঙ্গলকে মানে কালপুরুষের যে একটা 12টা রাশি আছে, মেষ হচ্ছে মস্তককে আর ভাগ্যকে মানে অষ্টমকে মঙ্গল করেছে। তাই এই মিন থেকে দেখুন, মেষ কিন্তু সেই কিন্তু মানে আপনার বৃশ্চিকে কিন্তু দশম ঘর। কেন? এই কর্ম করায় মঙ্গল খাটিয়ে বুদ্ধি দিয়ে। এই
সেই গোচরগুলো বুঝতে হবে। তার মানে আপনার এই কর্মফলটা ভালো ফল, এই কর্মের জায়গাটা ভালো ফল দেবে। হয়তো যারা দেখা গেলো হয়তো আপনি কোনো ব্যবসার সাথে যুক্ত ছিলেন, বা হয়তো আপনি কোনো প্রমোটিং হয়তো ব্যবসা করছেন, দেখা গেলো হয়তো প্রমোটিং ব্যবসার সাথে আপনি যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো যোগ রয়েছে। বা হয়তো দেখা গেলো ঘুরে ঘুরে কর্ম করছেন, হয়তো বিদেশে গিয়েছেন, বিদেশ থেকে আমদানি রপ্তানি করেছেন, সেখান থেকেও কিন্তু একটা ভালো একটা ফল আপনি পাবেন। এবং হয়তো দেখা গেল যে কোনো রকমভাবে আপনি কোনো হোটেল চালাচ্ছেন, মানে হোটেলের ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে। যারা আর্টিস্ট রয়েছেন, গান বাজনার সাথে যারা যুক্ত রয়েছেন, বা যারা লটারি যারা ব্যবসা করছেন, পাইকারি লটারি ব্যবসা করছেন, বা যারা অ্যাডভোকেট, দারুণ ফল পাবেন, মানে দারুণ ফল দেবে। কেন দারুণ ফল দেবে? এই বৃহস্পতি যখনই পাওয়ারে ঢুকতে যাচ্ছে, সে তখন পরিবর্তনশীল কিন্তু করতে পারে, মানে সে কিন্তু আপনার ক্ষেত্রে পরিবর্তন করবে। এই বৃহস্পতি সঠিক পথ দেখাবে, মঙ্গল এবং শনিকে দিয়ে কাজ করাবে, সোজা হিসাব। মানে আপনি খাটলে যেমন খাটবেন তেমন কিন্তু আপনি ডেভেলপমেন্ট করবেন। তাই সেভিংসটা আপনার কেমন হবে? এই সেভিংস কিন্তু খুব সুন্দর সেভিংস হবে। শনি কিন্তু মিতব্যয়ী গ্রহ, আপনি জানেন, হয়তো বারবার ভিডিও দেখে মানে বুঝতে পেরেছেন, শনি কিন্তু মিতব্যয়ী। আর শনি যখনই দেখবেন দ্বিতীয় ভাবস্থভাবে থেকে গেল, তখন কিন্তু সেভিংসটা কিন্তু আপনার বাড়িয়ে দেবে, এবং যোগাযোগ স্থাপনটাও কিন্তু বাড়িয়ে দেবে। যারা দেখা গেল কোনো বাড়ি করব করব করে হয়তো বহুদিন হয়তো আটকে রয়েছেন, গাড়ি কিনবো কিনবো করে বহুদিন আটকে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে পরিবর্তনশীল, তারা কিন্তু দারুণভাবে ডেভেলপমেন্ট, দারুণভাবে আপনার অ্যাগ্রেসিং করতে পারবেন, গাড়ি কিনতেও পারবেন বা বাড়ি করতেও পারবেন। হয়তো দেখা গেল আপনার পুরনো ফ্ল্যাট ছিল, সেটা বিক্রি করতে হবে আপনাকে, বহুদিন ধরে বসে আছেন যে ফ্ল্যাটটা বিক্রি করতে পারলে একটা মূলধন পেলে আমি একটা ব্যবসা করবো, হয়তো ফ্ল্যাটটা আপনার হয়তো দরকার নেই, মানে সে আশাটাও কিন্তু পূরণ হবে। কেন? এই পুরনো ফ্ল্যাট বা পুরনো বাড়ি যে আপনি বিক্রি করবেন, এই চতুর্থ পতি, এই চতুর্থ ভাব গৃহ, সেই গৃহকে সেল করবে। তার মানে গৃহকে যখন সেল করবে তখন চতুর্থ, দ্বিতীয়, পঞ্চমপতি, এই পঞ্চমে যখন এই বুধ যখন ঢুকে গেল, তখন বুধ কানেক্টেড তৈরি করবে আপনাকে। এই বুধ ছাড়া কিন্তু যোগাযোগ আসবে না। আবার রাহুকে প্রয়োজন, রাহুকে কি প্রয়োজন? রাহুকে প্রয়োজন সেই যোগাযোগ মাধ্যমটাকে, মানে অনলাইন যদি কিছু করতে পারে সেই ক্ষেত্রে ভালো একটা ফল পাবে। হয়তো দেখা গেল কুম্ভ রাশি প্রচুর গান বাজনার সাথে যুক্ত রয়েছে, হয়তো এবার কথায় কথায় আসি যে বাড়িটা যে রেন্টের জায়গাটা সেটা আপনি পাবেন, বা আপনার ক্ষেত্রে পরিবর্তনশীল, মানে পরিবর্তনের জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে। এই গৃহ সুখ আপনি পাবেন, আপনার ফিজিক্যালি সুখ বলুন, মেন্টালি সুখ বলুন, বা দাম্পত্য কলহ কিন্তু কুম্ভ রাশি প্রচুর ভুগছে। এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে দাম্পত্য কলহ কিন্তু প্রচুর হারে কিন্তু আপনি ভুগছেন, মানে সেটা কিন্তু প্রতিকার বা প্রতিবেদন করবেন। মানে কেতু এখনো মানে যেতে অনেক দেরি, কেতু এখনো সিংহর ঘর থেকে কর্কটে পৌঁছাতে বহু দেরি, মানে 1 বছর ধরে রাখুন। আর বৃহস্পতি যেই তুঙ্গি হবে, মানে আমি শুধু কুম্ভ নয়, মানে সর্বস্ব রাশি বলুন, মানে মানে দেশের বলুন ডেভেলপমেন্ট হবে, মানে এই বৃহস্পতির জন্য। এই বিদ্যাস্থানে স্টুডেন্টদের দিক থেকে দারুণ হারে উন্নতি, যারা পড়াশোনা যারা করছেন বা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা, যারা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও ভালো জায়গা, যারা সন্তান প্রাপ্তিতে বাধা ছিল, সন্তান মানে কথা শুনছিল না, সন্তান আপনার আসছিল না, সন্তান মানে মানে সন্তান এসেই হয়তো আপনার হচ্ছিল না, সেই সন্তান সুখ কিন্তু পাওয়া জায়গা কিন্তু থাকবে। এবং নিজস্ব মনো ইচ্ছা, মনোবাঞ্ছা কিন্তু পূরণ হবে। হয়তো বহুদিনের ইচ্ছা ছিল একটা, মানে এটা আমার পূরণ করতে পারছিলেন না, এটা পূরণ হওয়ার যোগ কিন্তু শুরু মানে হয়ে গেছে, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল। আগেও বলেছি, যারা প্রেম হয়তো কাউকে ভালোবাসতেন, বা কোনো নারী হোক বা পুরুষ হোক হয়তো কাউকে ভালোবাসতেন, সেটা অনেক দিন ধরে হয়তো চাইছিলেন যে ভালোবাসতেন, সে আমাকে অফারটা অ্যাকসেপ্ট করছে না, সেটা কিন্তু পূরণ হবে। এই প্রেম প্রীতি বাড়বে, প্রেমের জায়গা তৈরি হবে, অনেক মানে মানুষ আপনাকে ভালোবাসবে, মানে একটা জায়গা তৈরি করবে, মানুষ ভালোবাসবে, জ্ঞান সেগুলো কিন্তু দেবে। যারা হয়তো কোনো রকম মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন, বদনাম করে ফেলেছে হয়তো আপনাকে, এটা কিন্তু এখন চলবে, বদনামটা এখনও কিন্তু থাকবে। এই যারা বদনামে জড়িয়ে রয়েছেন বা কেস কামারিতে জড়িয়ে রয়েছেন, অনেকেই আছেন জড়িয়ে, মিথ্যেভাবে জড়িয়েছেন, তাদের বলবো এই ফলহারিণী অমাবস্যা দিন 16ই মে, মানে যে কোনো গ্রহদোষ, এই যে গ্রহদোষগুলো
মানে আপনার যে শত্রু বৃদ্ধি হয়ে গেছে, উল্টোপাল্টা আপনার নামে কেস দিচ্ছে, বা এটা কিন্তু মানে উদ্ধার করা যায় মা তারার কৃপায়। মানে আমি হচ্ছি উপলক্ষ, চেষ্টা করব আপনার করে দেওয়ার। ফলহারিণী অমাবস্যার দিন করতে পারেন, ভালো তিথি আছে। মানে শত্রু প্রচুর বেড়েছে আপনার, তাই আপনার ক্ষেত্রেও কিন্তু আপনি জানেন যে আপনি কত লোনেও জড়িয়ে আছেন। মানে এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল, সবার সাথে মিলতেও পারে, না মিলতেও পারে। মানে 4টা ফ্যাক্টর, মানে আপনার কুষ্টিটা ফ্যাক্টর। এই কুষ্টি বিচার দ্বারা সর্বস্ব বলে দেওয়া যায়। টাইম দিতে হবে, একটা কুষ্টি বিচার করতে গেলে টাইম দিতে হবে। হয়তো হয়তো বলবেন যে 1000 টাকা পিস, অনেকটা পিস, কিন্তু কিছু করার নেই। এবার আসবো ষষ্ঠ থেকে, মানে ঋণ রোগ থেকে মুক্তি লাভ। মানে রোগ যারা ছিল, প্রচুর রোগে ভুগছিলেন, বিছানায় পড়েছিলেন, রোগ থেকে মুক্তি লাভ কিন্তু আপনি পাবেন। শত্রু কিন্তু ডমিনেট হবে এবার, শত্রু কিন্তু আপনার কিছুটি করতে পারবে না, শত্রু কিন্তু ডমিনেট হতে বাধ্য। কিন্তু ব্যবসার জায়গায় শত্রু থাকবে, এই বৃহস্পতি যতক্ষণ না আসছে। শত্রু তো নিধন হবে, কিন্তু দাম্পত্য কলহ, ব্যবসার জায়গায় শত্রু। যারা ধরুন হয়তো কোনো ইলেকট্রিকের পেয়ার পার্সের দোকান রয়েছে, বা ইলেকট্রিক পেয়ার পার্সের আপনি হয়তো ব্যবসা করছেন, মোবাইল সারাতেও পারেন, টিভি হতে পারে, এসি হতে পারে, ফ্রিজ হতে পারে, হয়তো ব্যবসা করছেন। বা হয়তো দেখা গেল আপনি কোনো হয়তো কোচিং ক্লাস খুলেছেন, সেখানেও কিন্তু শত্রু বৃদ্ধি হবে, এটা কিন্তু গার্ড করে নেবেন। ফাটকা কিছু কিছু সময় আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে বিশেষ করে বলবো কোমর, নার্ভ জাতীয় সমস্যায় কিন্তু আপনি ভুগতে হবে, সাবধান থাকতে হবে। অস্ত্রোপচার কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে হতে পারে, বা কোনো আঘাত চোটও কিন্তু আপনি পেতে পারেন। কেউ হয়তো আপনাকে একটা বাজে আঘাতও কিন্তু আপনাকে দর্শক বন্ধু করতে পারে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এটা কেন বলছি, এটা ট্রানজিট দেখে বলছি, এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচার্ট কিন্তু আমি দেখিনি। ব্যক্তিগত জন্মচার্ট দেখতে পারলে আরও বিষয়বস্তু বলতে পারা যায়। আর ভাগ্য দেবে অতীব সুন্দর, মানে হুটহাট করে ভাগ্য পরিবর্তন। এই ভাগ্য যেমন পরিবর্তন যেমন দেবে, আবার শত্রুও কিন্তু বৃদ্ধি করবে। মানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে, মানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে। হয়তো আপনি কিছুই করেননি, আপনার নামে কেউ হয়তো শত্রু তুমি হয়তো ঝামেলা করতে পারে, ফাটকা পাবে। মানে ফাটকা অর্থ যেমন দেবে, ফাটকা বদনামও কিন্তু দেবে। মানে এটার প্রতিকার কিন্তু অবশ্যই করে করবেন যদি মনে হয়। আমায় দিয়ে করতে বলছি না, যাকে দিয়ে ভালো লাগবে তাকে দিয়ে এই গার্ডটা করিয়ে নেবেন। লিভার সমস্যায় প্রচুর ভুগছেন আপনারা, গ্যাসে প্রচুর ভুগছেন, অম্বলে প্রচুর ভুগছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু খাওয়া দাওয়া কন্ট্রোল করুন। আর ভাগ্য দারুণ জায়গায় দেবে, মানে কোনো মাতৃকারকের জায়গা থেকে অর্থপ্রাপ্তি, কারোর থেকে অর্থপ্রাপ্তি, কেউ না কেউ হেল্পিং, কোনো মহিলা হেল্পিং, মা বিশেষ করে পিসি, ভাই, পিসি হতে পারে, মাসি হতে পারে, দিদিমা হতে পারে। হ্যাঁ, এই কর্মভাবটা কিন্তু খারাপ নেই। যারা বিদেশে আছেন তারা বেশি, যারা ঘুরে কর্ম করছেন তারা বেশি ইনকাম করবেন। হয়তো দেখা গেলো আপনি কোনো স্কুল টিচার হতে পারেন, কলেজের হয়তো প্রিন্সিপাল হতে পারেন, প্রফেসর হতে পারেন, বা হয়তো বড় একটা স্কুল মানে হয়তো চালাচ্ছেন আপনি, বা টেকনো হতে পারে, ভালো স্কুল হয়তো আপনি চালাচ্ছেন, সেখান থেকে হয়তো ভালো পড়াচ্ছেন, কিন্তু কেউ এসে আপনার পেনপিসি করে দিল, বদনাম হয়ে গেল। এটা থেকে রোধ করে নেবেন, এই কারেকশনটা কিন্তু ভালো জায়গায়। আর এই জায়গাটা কিন্তু ভালো জায়গায় রয়েছে ফলহারিণী অমাবস্যার দিন। আয় ভাবটা কিন্তু প্রচুর ভালো, আয় ভাব প্রচুর শুভ দেবে। কারণ হচ্ছে শুভ কেন দেবে, যেহেতু আপনার এই বৃহস্পতি একাদশপতি, আপনাকে বৃহস্পতি ডাইরেক্ট হয়তো অর্থ দেবে না, এই কর্মের দ্বারা অর্থ দেবে। আপনার কর্মের পথটা বৃহস্পতি দেখিয়ে দেবে যে তুমি এই কর্মটি করো, এই গাড্ডা করো, এইভাবে চলো। বৃহস্পতি দেখাবে, কর্ম করাবে আপনার শনি এবং মঙ্গল। এই মঙ্গল দৈহিক পরিশ্রম এবং সাহসিকতা দিয়ে, আর শনি কর্ম দিয়ে, এবং বৃহস্পতি তাকে দেখিয়ে দেওয়া পথ। তাই অনেকেই বলে যে বৃহস্পতি কেমন আছে। এই বৃহস্পতি ভালো থাকলেই যে আপনার কর্মফলটা ভালো হবে, একদমই নয়। এই বৃহস্পতি তুঙ্গি আছে বলে আপনার শরীর ভালো যাবে, একদমই নয়। কখনোই এটা নিয়ে কিন্তু ভাবলে চলবে না। তাই আপনার ক্ষেত্রে আয় ভাবটা অতীব শুভ রয়েছে। ব্যয় ভাবটা যেটা রয়েছে সেটা দাঁতের সমস্যা, মুখের সমস্যা, এগুলো আসতে পারে। আর একটা কথা বলবো, চলাফেরায় একটু সাবধান থাকবেন। অস্ত্রোপচার আপনার ক্ষেত্রে হতে পারে। এই যাদের সন্তান মানে সন্তান যাদের নেই, তাদের সন্তান প্রাপ্তি হতে পারে। ইউটেরাস বা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড, মা বোনেদের ক্ষেত্রে কিন্তু ইউটেরাসের সমস্যা বাড়তে পারে, গাইনোকের সমস্যা বাড়তে পারে। এগুলো থেকে আপনাকে ডাক্তারি পরামর্শ গ্রহণ করতে হবে।
আমার পরামর্শ নয়, ডাক্তারি পরামর্শ। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। আর একটা কথা বলি, রেগুলার রাশিফল পোস্ট করছি, দেখবেন, মানে সুইচ কোড দিচ্ছি, সেটাও দেখতে থাকুন। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় মাতারা, জয় গুরু বামদেব।